আজকের বিষয়বস্তুটা একটু আলাদা। আজকে মার্কেট বন্ধ, আপনারা জানেন যে মার্কেট যখন বন্ধ থাকে তখন শনি রোববার আমি এডুকেশনাল একটা ভিডিও আপনাদের সামনে পাবলিশ করি। বিষয়টা একটু আলাদা এই কারণে বললাম, কারণ প্রায়শই দেখা যায় আমি কোনো স্টক কিনছি আর স্টক পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ারও একটা সময়সীমা আছে, কিন্তু দেখা যায় তারপরও স্টকটা বা স্টকের দামটা খালি পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে। এরকমটা যদি আমার উল্টো দিকে হতো যে শুধু উঠেই যাচ্ছে, তাহলে আমি কতটা না ইনকাম করতে পারতাম বা আর্ন করতে পারতাম, কিন্তু তা হচ্ছে না। প্রায়শই সবারই একই প্রশ্ন যে যখনই কিনি তখন পড়ে যাওয়ারও একটা সীমা থাকা উচিত। পড়তে পড়তে এমন নিচে চলে যায়, কেউ হতাশ হয়ে বেচে দিই, কিংবা কেউ মনে করি মার্কেটের উপর একটা অনীহা চলে আসে। পোর্টফোলিওতে আছে কিন্তু মার্কেটের উপর একটা অনীহা চলে আসে। আবার কোনো দিন যখন আসে দাম তখন বিক্রি করি, কিন্তু মনে থেকে যায় যে মার্কেট থেকে কিছু হয় না। আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এক্সপ্লেন করব। তার আগে বলবো, যারা ফিনোলজি বাংলাতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ডিসক্লেমার একটা ছোট্ট, যে যখনই কোনো কথা আমি এখানে বলি, সেটা কোনো স্ট্র্যাটেজি হোক, স্টকের নাম হোক, বা যে কোনো রকম আন্ডারলাইং অ্যাসেট সম্বন্ধে বলি, সেটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আমার মতামত। আপনি যদি কোনো রকম অ্যাকশান নিতে চান, আপনার যদি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকে ওনাকে, অথবা নিজে যদি মার্কেটে পুরনো হয়ে থাকেন বা মার্কেট সম্বন্ধে বোঝেন, তাহলে অবশ্যই নিজে অ্যাকশান নিতে পারেন। আমার এই ভিডিও থেকে যেটাই শুনছেন সেটা এডুকেশনাল পারপাস নিয়ে শুনবেন। এই যে ফেসে যাওয়া, এটা আমি বারবার বলি, বারবার ফাঁসি, বারবার বলি, বারবার ফাঁসি। তার মানে কোথাও আমার অবজারভেশনের অভাব আছে। মার্কেট শুধুমাত্র টেকনিক্যাল ফান্ডামেন্টাল দিয়ে চলে না, মার্কেট একটা বড় অবজারভেশন লাগে। এখন মার্কেটকে ধরতে গেলে আগে এটা চিহ্নিত করতে হবে যে বাজারের মধ্যে ওই পার্টিকুলার স্টকটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। দেখুন, কোনো বিজনেস তো খারাপ না। এখন কথা হচ্ছে, আমার কাছে ধরুন 5,000 কোম্পানি আছে। 5,000 কোম্পানি মানে আমি লিস্টেড কোম্পানি বলছি। 5,000 কোম্পানি একই রকম ফান্ডামেন্টাল, একই রকম টেকনিক্যাল যদি নিয়ে থাকতো, তাহলে তো আপনি জানেন বাজার উঠছে, এই স্টকে উঠলে এটাও উঠবে, কারণ সবাই একসঙ্গেই ওঠে। বা বাজার পড়ছে, এই স্টকও পড়ছে, মানে এও সবার সঙ্গে পড়বে, এমনটা হয় না। কারণ এখানে বাজারে যেমন প্রচুর স্টক কোম্পানি আছে, এটাও দেখতে হবে প্রত্যেকটা কোম্পানি একইভাবে একই জায়গাতে কাজ করে না। কেউ মেটালে কাজ করে, তো কেউ অটো ডিভিশনে কাজ করে, তার মানে সেক্টর আলাদা হয়ে যায়। সেক্টর আলাদা হয়ে যাওয়ার পরেও ধরে নিলাম আমি অটো সেক্টর পেলাম, অটো সেক্টরে 10টা কোম্পানি 10 রকম মার্কেট ক্যাপ নিয়ে নেই, তারা একই রকম ধরনের ভেহিকেল তৈরি করে না। তো দেখা যাচ্ছে যে অনেকে আছেন গাড়ি তৈরিই করে না, শুধু অ্যাক্সেসরিজ তৈরি করে, স্পেয়ার পার্টস তৈরি করে। তার মানে কি দাঁড়ালো, যে সেক্টর প্রচুর, আবার একটা পার্টিকুলার সেক্টরে 1000 রকমের কোম্পানি একই সেগমেন্টে কাজ করছে, অথচ বিভিন্ন রকম জিনিসের উপরে। সেইগুলো আমাকে জানতে হচ্ছে। এইবারে আমি যে বারবার ফেসে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি অবজারভেশন আমার নেই। আমি মার্কেটকে দেখছি, আমার পার্টিকুলার স্টকটাকে ভালো করে দেখতে পাচ্ছি না। সেই জন্য প্রচুর রকম টেকনিক্যাল অ্যানালিসিস আছে যেগুলো মানুষ করে বেড়ায়, ইনভেস্টাররা করে, যে টেকনিক্যাল অ্যানালিসিস করে। কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস করবার পরেও দেখা যাচ্ছে সে ভুল করছে। কারণ কি? কারণ দেখা গেল আমি ছোট্ট একটা ইন্ডিকেটর ধরুন মুভিং অ্যাভারেজ দিয়ে বললাম, দেখা গেল মুভিং অ্যাভারেজকে ধরে আমাকে শেখানো হয়েছে যখনই মুভিং অ্যাভারেজের তলায় আসবে তখন কিনবো, যখন মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে যাবে তখন বিক্রি করব। এরকম প্রত্যেকটা ইন্ডিকেটারই একটাই জিনিস ফলো করে, যে দাম কমলো তো কিনবো, দাম উঠলো তো বেচবো। কিন্তু আমরা মেন যে জিনিসটা সেটা ফলো করি না। এখন যদি কোনো সময় বাজার দেখা যায় আপ ট্রেন্ডে আছে, তাহলেও তো প্রাইস কোনো সময় আপনার মুভিং অ্যাভারেজ বা যে ইন্ডিকেটরটা আপনি ব্যবহার করছেন তার গায়ে এসে পড়বে, আবার সেই গা থেকে দূরে চলে যাবে, এটা তো হবেই। আবার যদি সেই স্টকটা বা কোম্পানিটা ডাউন ট্রেন্ডে চলে, সেখানেও একই থিওরি হবে। কোনো সময় দামটা সেই মুভিং অ্যাভারেজ বা আপনার চিহ্নিত করা ইন্ডিকেটরের সামনে আসবে, আবার দূরে চলে যাবে। এইবারে
এই যে একই থিওরি বা একই ফর্মুলাকে যদি আপনি দুটো ট্রেন্ডে ফেলে দেন তাহলে সম্পূর্ণ চিত্রটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। কিরকম? ধরুন একটা স্টক উপরের দিকে যাচ্ছে, যেটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে যখনই, আপ ট্রেন্ড মানেটা কি? আপনার ইন্ডিকেটার উপরের দিকে যাচ্ছে, সিম্পল, আর কিচ্ছু ভাববেন না। আপনার ইন্ডিকেটার যেটা আপনি দিয়েছেন, যদি আপনি মনে করেন না আমি মুভিং অ্যাভারেজ দিয়েছি তো মুভিং অ্যাভারেজ, যদি আপনি মনে করেন না আমি বলিঙ্গার ব্যান্ডস দিয়েছি তো বলিঙ্গার ব্যান্ডস, যে কোনো, আমি কোনো এখানে আলাদা করে আপনাদেরকে বলছি না নাম। তো আপনি যখনই দেখছেন মুভিং অ্যাভারেজ ওপরের দিকে যাচ্ছে তবেই তো আপ ট্রেন্ড হলো। সেই আপ ট্রেন্ডে যখনই প্রাইস মুভিং অ্যাভারেজের কাছে আসছে, একটা সিম্পল থিওরি যে প্রাইস সস্তা হচ্ছে, হতে পারে এখান থেকে আরও সস্তা হবে। আবার যদি দেখা যায় যে আপ ট্রেন্ডে যাওয়া মুভিং অ্যাভারেজ বা আপ ট্রেন্ডে যাওয়া আপনার কোনো ইন্ডিকেটার, আমি এখানে জাস্ট একটা মুভিং অ্যাভারেজ দিব যে আপনি আপনার ইন্ডিকেটারটা ধরে নেবেন, যদি দেখা যায় ইন্ডিকেটার থেকে দূরে চলে যাচ্ছে তার মানে সেলিং অপরচুনিটি তৈরি হচ্ছে, তো সেল করতে হবে। তাহলে আমি কি করলাম? বাই অ্যাট লো, সেল অ্যাট হাই। এই চিত্রটাই যখন অন্যদিকে হবে যে মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ডে আছে, মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ডে মানে কি? মুভিং অ্যাভারেজ নিচের দিকে পড়ছে। এইবার মুভিং অ্যাভারেজ যখন নিচের দিকে পড়ছে তখন এটা মনে করতে হবে যে যখনই প্রাইস মুভিং অ্যাভারেজের কাছে এসে পড়ছে তখন কিন্তু সেই কোম্পানির শেয়ারের দামটা বাড়ছে, আর যখন মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে যাচ্ছে তখন কিন্তু দাম কমছে। এইবার বুঝুন খেলাটা কোথায় দাঁড়ালো। আপনাকে বলা হয়েছিল মুভিং অ্যাভারেজের সামনে এসে আপনি কিনবেন বা ইন্ডিকেটারের সামনে এলে আপনি কিনবেন, ইন্ডিকেটার থেকে দূরে গেলে বেচবেন, কিন্তু যখনই দুটো ট্রেন্ড আলাদা হয়ে গেল থিওরিটা তো পাল্টে গেল। যদি আপ ট্রেন্ডে যায় মানে মুভিং অ্যাভারেজ উপরের দিকে যায়, তাহলে মুভিং অ্যাভারেজের কাছে যখন প্রাইস আসছে তখন হলো সস্তা, মুভিং অ্যাভারেজ থেকে যখন দূরে চলে যাচ্ছে তখন হচ্ছে দামি। ঠিক উল্টো দিকে যখন মুভিং অ্যাভারেজ নিচের দিকে পড়ছে তখন মুভিং অ্যাভারেজের গায়ে যখন দাম আসছে তখন আমরা বলছি স্টকের দামটা দামি হয়ে যাচ্ছে, আর দূরে চলে গেলে সস্তা হয়ে যাচ্ছে। এখন এই যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, এই দুটোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করবার সঙ্গে সঙ্গে আমাকে এটাও আইডেন্টিফাই করতে হবে আপ ট্রেন্ডে যখন আমি সেখানে ঢোকবার কথা চিন্তা করছি, এটা হঠাৎ করে ডাউন ট্রেন্ডে পড়ে যাবে না তো? ডাউন ট্রেন্ডে পড়া মানে কিন্তু ঠিক যতদিন ধরে আমি আপ ট্রেন্ড দেখেছি ততদিন ধরে ডাউন ট্রেন্ড আসতেই পারে। মার্কেটের কথা না আমি জানি, না আপনি জানেন, না কেউ জানে, কারণ আমরা সবাই মিলে যে অ্যাক্টিভিটিটা দেখাচ্ছি মার্কেটে আজকের ডেটে তারই ইম্প্যাক্ট পড়ছে বাজারের ওপরে, সেখানেই বাজারটা আপ ডাউন চিহ্নিত করছে। এখন এই জন্য আমি বলি কি বারবার যে যখনই মুভিং অ্যাভারেজকে আগে চিহ্নিত করুন, মুভিং ইন্ডিকেটার কি আপনার ইন্ডিকেটার আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, যদি আপ ট্রেন্ড হয় তাহলে রেড ক্যান্ডেল পড়ে গায়ে আসবে, আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে গ্রিন ক্যান্ডেল পড়ে গায়ে আসবে। এইগুলোকে আগে তো ভাবতে হবে, কারণ অবজারভেশন সব থেকে বড় শক্তি হবে। আপনার স্টক যখন দূরে চলে যাচ্ছে, আপ ট্রেন্ড দূরে যাচ্ছে, দূর থেকে যখনই কাছে আসবে রেড ক্যান্ডেলের মাধ্যমে আসবে, আর যখন ডাউন ট্রেন্ড আপনার ইন্ডিকেটারের গায়ে যখন প্রাইস আসবে তখন গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে আসবে। আবার যখন আপ ট্রেন্ডে আপনার ইন্ডিকেটার থেকে প্রাইস দূরে চলে যাবে তখন গ্রিন ক্যান্ডেলে দূরে যাবে, আর যখন ডাউন ট্রেন্ডে আপনার ইন্ডিকেটারের থেকে দূরে চলে যাবে তখন রেড ক্যান্ডেল দিয়ে দূরে যাবে। তার মানে দুটো ট্রেন্ড ক্যান্ডেলগুলো অপোজিট হয়ে গেল। এই অবজারভেশন আপনাকে ঠিক রাখতে হবে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে। এইবারে যখন আমি আপ ট্রেন্ডে যাব, আচ্ছা আপ ট্রেন্ডটা তো কখনো আমার আপ ট্রেন্ডে প্রাইস যখন দূরে যাবে সেখান থেকে কি ডাউন ট্রেন্ডে আসার চান্স আছে? হট করে নেই। তাহলে ডাউন ট্রেন্ডে যেতে গেলে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, আপনি এতদিন আপ ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলেছেন, আপ ট্রেন্ডে আপনার ইন্ডিকেটার উপরের দিকে যাচ্ছিল, আপনি বুঝে গেছেন এটা আপ ট্রেন্ড। যদি প্রাইস আমাকে বলা আছে যে আপ ট্রেন্ডে যখন প্রাইস আপনার ইন্ডিকেটারের গায়ে কাছাকাছি আসবে তাহলে আপনার অপরচুনিটি তৈরি হচ্ছে বাইংয়ের, তাতেই কি আপনার বাই করা উচিত? না, আপনাকে দেখতে হবে ওইখান থেকে ওই জায়গাটা রিভার্সাল না তো ওই জায়গাটা চেঞ্জ হচ্ছে না তো ট্রেন্ড। যখনই আপ ট্রেন্ড যাচ্ছে প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ধৈর্য ধরে বসে দেখতে হবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা। যদি দেখা যায় ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না, তবেই আপনার কিন্তু এন্ট্রির ব্যাপারটা আসবে। তাহলে আপ ট্রেন্ডে কি দাঁড়ালো, যখনই প্রাইস আপনার গায়ে এসে পড়বে তখন আপনার এন্ট্রি তৈরি হয়। কখন? এটা চিহ্নিত করার পরে যে ট্রেন্ডটা চেঞ্জ হয়নি, ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়নি, আপ ট্রেন্ডটাকে বজায় রেখেছে, তবেই কিন্তু আপনি মজাটা লুটতে পারবেন। এবার এরকম তো হতেই পারে যে প্রাইস এলো আপনার ইন্ডিকেটরের গায়ে আপ ট্রেন্ডে, আপনি দেখলেন যে প্রাইস রিভার্সাল দেয়নি বা চেঞ্জ করেনি, রিভার্সাল না চেঞ্জ করেনি, ট্রেন্ডটাকে চেঞ্জ করেনি, তাহলে আমি এখানে আমার এন্ট্রি পয়েন্ট বানাতে পারি। যদি বানাই, আবার যখন প্রাইস দূরে চলে যাবে আমি বিক্রি করে দেবো, সিম্পল, লস খাওয়ার চান্স কমে যাবে। কিন্তু এই জায়গাটাই ইম্পর্টেন্ট, যখন প্রাইসটা আপনার ইন্ডিকেটরের গায়ে এসে পড়ছে, আপনি এখন আপ ট্রেন্ড নিয়ে কাজ করছেন, যেই গায়ে এসে পড়ছে আপনি একটু লক্ষ্য করুন যে যদি আপ ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আপ ট্রেন্ডে যে লাল ক্যান্ডেল এসে প্রাইসটা এসে ইন্ডিকেটরের গায়ে ধাক্কা মারবে, সেটা শুধু ধাক্কা মারবে না, কেটে বেরিয়ে আসবে, কেটে বেরিয়ে আসবে। অর্থাৎ যে ফ্লোতে নিচের দিকে নামছে সেই ফ্লোতেই আপনার ইন্ডিকেটরের যে বাধা, সে বাধাটাকে ভেঙে সে বেরিয়ে আসবে। তখন আপনাকে বুঝতে হবে ট্রেন্ড চেঞ্জ হওয়ার সময় এসে গেছে। কারণ হয় মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ, কিংবা প্রচুর প্রফিট বুকিং, ওভারভ্যালুড হয়ে গেছিলো, এই পজিশনে মার্কেটে ওই পার্টিকুলার স্টকটা ডাউন ট্রেন্ডে আসতে চলেছে। আপনাকে মার্ক করে নিতে হবে বা চিহ্নিত করতে হবে যে এবার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। যেই ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যদি অন্য কোনো রকম ট্রেডিং না করেন, শুধু পজিশন নিয়ে কাজ করেন বা সুইং ট্রেড করেন, তাহলে আপনাকে বিরত থাকতে হবে এই পার্টিকুলার স্টকটা থেকে। যেখানে আমরা সবাই এই ভুলটা করি। কি করি না, ওই স্টকটা আমি জানি যে ইন্ডিকেটরের গায়ে যদি এসে প্রাইসটা পড়ে তো দাম কমলো, আমি কিনে নিলাম। যেই কিনলাম ট্রেন্ড চেঞ্জ হলো, ট্রেন্ড চেঞ্জ হলো মানে যতদিন ধরে আমি উপরে গেছি দেখেছি, ততদিন ধরে এবার নিচে আসাটা আমাকে দেখতে হবে, যদি না মার্কেটে খুব পজিটিভ মুভমেন্ট থাকে। তো এই যে আমি কিনলাম আর নিচে পড়তে শুরু করলো, এইবার অনেক কটা জিনিস আমার মাথায় চলে এলো। আমার অবজারভেশন প্রথমত ভুল ছিল, কিন্তু আমি কাকে দোষ দেবো এখানে? নিজেকে তো আমরা দোষ দিই না, কখনো দিই না, আমরা দেবো মার্কেটকে দোষ। মার্কেট ঠিক মতো কাজ করছে না, ভালো স্টক বলে ভালো স্টকে এন্ট্রি নিলাম, তাতেও একই অবস্থা। তার মানে আমার ভুল, আমি মার্কেটকে দিলাম, ওই কোম্পানিটাকে দিলাম, সব কিছুকে দিয়ে দিলাম, বাট নিজেকে দোষ দিলাম না। তো আমাকে ফেঁসে থাকতে হবে। এইবার এই যে ফেঁসে থাকাটা লেন্দি হতে পারে, 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 10 বছর। অনেকেই আছেন 10 বছরে ফেঁসে আছেন, কারণ তারা ট্রেন্ড এন্ট্রি তো ঠিক নিয়েছিলেন, কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখার আগেই এন্ট্রি নিয়েছেন। উল্টো দিকে ফলো করুন। এবার যখনই ডাউন ট্রেন্ড চলছে, আপনি দেখছেন প্রাইস যখন আপনার সামনে আসছে, এবার ধরুন আপনি এন্ট্রি নিতে যাচ্ছেন ডাউন ট্রেন্ডে। আমরা নিশ্চয়ই কখনো সুইং ট্রেডে এন্ট্রি নেব না, আমরা তো ডাউন ট্রেন্ডে এন্ট্রি আমরা ইন্টারডেতে নিতে পারি। আমরা সুইং ট্রেড পজিশন নিয়ে কথা বলছি। যখনই আমি দেখলাম কোনো স্টকের ট্রেন্ড ডাউন, আমি সেটাকে কি করব, অ্যাভয়েড করব, আমি সেই স্টকে নিশ্চয়ই ঢুকবো না। তাহলে ওই স্টকটাতে আমি কখন ঢুকবো? কারণ ওই স্টকটা তো আমাকে সেই দামের জায়গায় আস্তে আস্তে নিয়ে আসছে। একটা সময় তো তার এই যেটা সাপ্লাই জোনটা শেষ হবে, সাপ্লাইটা শেষ হবে। যখন সাপ্লাইটা শেষ হবে তখন তো আমার একটা অপরচুনিটি তৈরি হবে। তাহলে আমাকে ওইখানে দেখতে হবে পড়তে পড়তে কোন জায়গাটায় এমন তৈরি হচ্ছে যেখানে স্টকটা বলছে বা স্টকের চার্ট বলছে এইবারে ট্রেন্ডটা চেঞ্জ হবে। তো ট্রেন্ড আইডেন্টিফাই করলেও আপনাকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা বা কনভার্ট হচ্ছে কিনা অন্য ট্রেন্ডে, সেটা দেখা কিন্তু খুব দরকার, যেটা আমরা প্রায়শই দেখি না। আমরা দেখে নিলাম স্টক উপরের দিকে যাচ্ছে মানে আপ ট্রেন্ড, আমরা জানি স্টক নিচের দিকে যাচ্ছে মানে ডাউন ট্রেন্ড। স্টক আপ ট্রেন্ডে আছে, কিন্তু স্টক কি ডাউন ট্রেন্ড করতে পারে? যখনই ডাউন ট্রেন্ড করবে তখনই স্টক একটা জায়গায় সাইডওয়েজ তৈরি করবে। সাইডওয়েজ মার্কেটটা এটা দেখায় যে কনফিউজ বায়ার আর সেলার, বুঝতে পারছে না কি করবে। এইবার যারা বেশি পরিমাণে আসবে সেদিকে ছুটবে, বায়ার হলে উপরের দিকে যাবে, সেলার হলে নিচের দিকে পড়বে।
এইবারে ডাউন ট্রেন্ড হতে 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 আপনি কখনো ডাউন ট্রেন্ডে এন্ট্রি নিতে পারেন না, কারণ ওটা একটা রাস্তা। ওই রাস্তাটার মধ্যে আপনাকে দেখতে হবে রাস্তাটার মোড় কোথায় আসছে। ডাউন ট্রেন্ড চলছে চলছে চলছে, আপনি দেখছেন ডাউন ট্রেন্ড থেকে উঠতে শুরু করলে দেখলে হবে না, আমাকে আমার ইন্ডিকেটার দেখতে হবে, ইন্ডিকেটার পজিটিভ না নেগেটিভ, মানে ইন্ডিকেটার আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ডে। প্রাইস যা খুশি হতে থাক, প্রাইস তো একটা দেখা গেল একদিনে একটা বিরাট বড় গ্রিন ক্যান্ডেল করে দিয়ে আপনার পালসকে পজিটিভ করে দিতেই পারে, ঝট করে পালসকে পজিটিভ করে দিতে পারে। কিন্তু আপনার ইন্ডিকেটার নেগেটিভ আছে, ইন্ডিকেটার শো করছে না আমি নেগেটিভ আছি। কালকে তো বড় ক্যান্ডেল হতে পারে, একটা ছোট ক্যান্ডেল হতে পারে, একটা ডোজি ক্যান্ডেল হতে পারে, আবার বড় মারুবুজু হয়ে যেতে পারে। ক্যান্ডেলটা কোথায় ফর্ম হচ্ছে দেখতে হবে। তো আপ ট্রেন্ডেও মারুবুজু ক্যান্ডেল ফর্ম হয়, ডাউন ট্রেন্ডেও মারুবুজু ক্যান্ডেল ফর্ম হয়। তাহলে আমরা কি করব, মারুবুজু ক্যান্ডেল দেখেই কি এন্ট্রি নিয়ে নেব? যেটা প্রায়শই আমি শেখাতে দেখি অনেককে, মারুবুজু ক্যান্ডেল স্ট্রং বাই। কি করে হয়? মারুবুজু ক্যান্ডেল আপ ট্রেন্ডে হলে স্ট্রং বাই মানলাম, ডাউন ট্রেন্ডে কি করে স্ট্রং বাই হয়? দেখা গেল স্ট্রং বাই করলেন, প্রাইস এলো, আমি বলেছি গ্রিন ক্যান্ডেল ওপরে এসে ডাউন ট্রেন্ডে আপনার ইন্ডিকেটারকে টাচ করবে, যে ইন্ডিকেটার টাচ করলো আরও তলিয়ে গেল তলায়। তার মানে আপনি যখনই কিনছেন আপনার প্রাইস নিচের দিকে চলেছে, এই কারণে চলছে, এই থিওরিটা মেনটেন করছে না বলে। এইবার যখনই আসছে কাটছে, যখনই দেখবেন ডাউন ট্রেন্ড যেতে যেতে হঠাৎ তার মুভমেন্টটা পজিটিভ দিকে চলে এসছে, এইবার একটু ওয়েট করুন যে এই পজিটিভ মুভমেন্টটা কি সাস্টেন করছে। যদি সাস্টেন করে তাহলে দেখতে হবে এইবার যে আপ ট্রেন্ডটা কনভার্ট হয়ে ডাউন ট্রেন্ডটা কনভার্ট হলো আপ ট্রেন্ডে, এইবার ওই থিওরি প্রাইস যখন আপনার ইন্ডিকেটারের গায়ে এসে পড়বে তখন বাইং অপরচুনিটি আপনার তৈরি হবে। এই অবজারভেশনটা রাখলে আপনার এই যে ইনভেস্টমেন্টটা অনেক ইজি হয়ে যাবে। ইনভেস্টমেন্টটা তখনই কঠিন হয়ে পড়ে যখন আমি ওই অনেকেই বলেন আমি অনেক ওপরে কিনে নিয়েছি। ওপরে কিনে নিয়েছেন মানে আপ ট্রেন্ডে করেছেন, ওপরে কিনে নিয়েছেন। ডাউন ট্রেন্ডেও অনেকে নিচে কিনতে পারেনি, ওপরে কিনেছে, ডাউন ট্রেন্ডে আরও তলিয়ে গেছে। তার মানে অনেকেরই বক্তব্য যে আমি আপ ট্রেন্ডেও ওপরে কিনেছি ফার্স্টছি, ডাউন ট্রেন্ডেও ওপরে কিনে ফার্স্টছি। তার কারণ আপনি ঠিকমতো টেকনিক্যাল অ্যানালিসিস করতে এখনও পারছেন না। টেকনিক্যাল অ্যানালিসিস সঙ্গে সঙ্গে অবজারভেশনটা আপনাকে ঠিকঠাক করে করতে হবে। যেদিন আপনি সঠিকভাবে অবজারভেশন করবেন সেদিন আপনি দেখবেন আপনার পোর্টফোলিওতে যদি 10টা স্টক থাকে তার মধ্যে 7টাই আপনার পজিটিভে রান করছে, বাকি 3টে নেগেটিভে রান করছে। নেগেটিভে 1-2 স্টক থাকতেই পারে, প্রত্যেকের থাকে পোর্টফোলিওতে, ভুলভাল অ্যানালিসিসের কারণে চলে আসে, পরবর্তীকালে আবার সেইটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে আবার বেরিয়ে আসতে হয়, সেগুলো তো আছে। কিন্তু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডকে চিহ্নিত করুন। স্টকে ঢোকবার আগে বারবার বলছি, আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন যে আগে ভুলভাল স্টকে এন্ট্রি নিতাম, আপনার ভিডিওগুলো দেখে সঠিক স্টকে এন্ট্রি নেওয়া শুরু করেছি। আর এখন এই মাইন্ডসেটটা তৈরি হয়েছে যে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায়, যদি আমার নেওয়া কোম্পানির দাম নিচের দিকে পড়ে যায়, আমার কোনো ভয় লাগে না। কারণ আমি প্রথমত আপনার কথা শুনে পার্ট বাই পেমেন্ট করি, আর দ্বিতীয়ত আমি ভালো কোম্পানির সঙ্গে যাই। কিন্তু আমি তাদেরকেও বলবো ভালো কোম্পানি হোক বা মডারেট কোম্পানি হোক, যাই হোক, একটা জিনিস ফলো করবেন, ট্রেন্ড ফলো করবেন। কারণ আপনি ডাউন ট্রেন্ডে কোনো একটা জিনিসকে কিনেছেন, একটা সস্তা দরে পেয়েছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আবার যখন উঠবে তখন আপনি একটা ভালো লাভও পেতে পারেন, সেটা নিয়েও কোনো সংশয় নেই। সেটা নিয়ে আপনি আমাকে বলতেই পারেন আমি তো একটা অনেক নিচে কিনেছি আর আমি উপরে অনেক বেচেছি, এটা কেন? কিন্তু কোথাও যেন টেকনিক্যাল অ্যানালিসিসটা একটুখানি ফাঁক থেকে গেল আপনার। আমি এই কারণেই বোঝাচ্ছি। হতে পারতো আপনি যেটা 6 মাসে কামালেন সেটা হতে পারে 6 দিনে কামাতে পারতেন। আমার কাছে এইটাই বক্তব্য। এই জায়গাটা, এই টাইম ডিউরেশনটা, দেখা গেল 1 বছর পরেও তো আমার দাম তলা থেকে উপরের দিকে উঠে আসে। কিন্তু আমাকে দেখতে হবে কতটা কম সময়ের মধ্যে আমি আমার অ্যানালিসিসটাকে এমন অ্যাকুরেসি আনবো টেকনিক্যাল অ্যানালিসিসটার মধ্যে, যাতে কত কম সময়ের মধ্যে আমি আমার টার্গেট পর্যন্ত পৌঁছতে পারি। তাতে আমি যদি অল্প করি, অল্পই করব, কিন্তু আমার টার্গেটটা অ্যাচিভ করব নিখুঁতভাবে। আর একটা কথা, যখনই এই আপ ট্রেন্ডটাকে চিহ্নিত করলেন, ডাউন ট্রেন্ডটাকে চিহ্নিত করলেন, এই দুটোকে চিহ্নিত করা খুব সহজ। তারপরে চিহ্নিত করবেন এরা কনভার্ট হচ্ছে কি না অন্য ট্রেন্ডে, বা চেঞ্জ করছে কি না। যদি চেঞ্জ না করে তাহলে আমার একটা পারফেক্ট টাইম, সেই পারফেক্ট টাইমে আপনি যখন এন্ট্রি নিচ্ছেন
তখন আপনি একদম টেকনিক্যাল অ্যানালিসিসটা ঠিক করেছেন। সেইটা অবশ্যই ফলো করবেন। যদি খুব বড় স্টকে না যান, মিডিয়াম কোনো স্টকে যান, তাহলে স্টপ লস অবশ্যই মেনটেন করবেন। স্টপ লস আপনাকে মার্কেটে টিকে থাকতে সাহায্য করে। শুরুতে 10 টাকা স্টপ লস না দেওয়ার জন্য আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তার সঙ্গে কিভাবে রিভার্সাল আসতে পারে অর্থাৎ চেঞ্জ হতে পারে ট্রেন্ড, সেটা দেখে কখন এন্ট্রি নেবেন, কোথায় বেরোবেন সেটা মনে রাখবেন। আর একটা কথা, যখন দেখবেন আপনি আপ ট্রেন্ডে, যখনই ডাউন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে আপ ট্রেন্ডে আপনি এন্ট্রি নিচ্ছেন, তাহলে আপ ট্রেন্ডের সঙ্গে থাকুন। ওই অল্প কিছু মার্জিন নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার মাথায় রাখতে হবে যখন আপনি ডাউন ট্রেন্ডে গিয়ে লস করছিলেন, আনরিয়ালাইজ লস যদিও লস করছিলেন পোর্টফোলিওতে, তখন কিন্তু আপনি 6 মাস 8 মাস টিকেছিলেন। এবার যখন আপ ট্রেন্ডে প্রফিট দিচ্ছে, তাড়াতাড়ি বেরোবার চেষ্টা প্লিজ করবেন না, কারণ এখান থেকেই আপনি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম গেন করতে পারেন। চলুন আজকের ভিডিওটা এইটুকুই। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইছেন তাদেরকে বলবো, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট জয়েন হতে পারবেন। ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনোরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।